هنا دوحة لنبي الهدى. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। মুসলমানদের ইতিহাস বিজয়ের ইতিহাস। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত গ্রন্থে এবং সিরাতের আলোচনায় যখন আমরা হারিয়ে যাই, তখন দেখি যে অনেক জায়গায় তাঁবুর ব্যবহার আছে, তাঁবুর ব্যবহার ছিল, এবং এই তাঁবুকে কেন্দ্র করে এমন অনেক আমাদের ইতিহাস আছে যে ইতিহাস আমাদেরকে নতুন করে বাঁচতে শেখায়, জাগতে শেখায়। আজকে এমনই একটি ঘটনা আপনাদেরকে শোনাতে চাই। আপনারা জানেন যে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির পরে 13টি বছর মক্কায় দাওয়াতি কাজ করলেন, মানুষদেরকে আহ্বান করলেন, বোঝালেন, কিন্তু তারা তো বুঝলই না। তারা যেই মানুষটিকে উপাধি দিয়েছিল আল আমিন, একটা পর্যায়ে সেই মানুষটিকে তারা হত্যার জন্য উদ্যত হলো এবং সেই মানুষটির প্রতি তারা অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যেভাবে পেরেছে সেভাবেই তারা করবার চেষ্টা করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় তিনি হিজরত করেন, মদিনা মুনাওয়ারায় চলে এলেন, কিন্তু তিনি এখানে এসেও শান্তিতে থাকতে পারেননি। মক্কার কাফেররা তাকে শান্তিতে থাকতে দেয়নি। নানাভাবে মুসলমানদের নির্যাতন, 450 কিলোমিটার দূরে অবস্থান করেও তারা যেভাবেই পারছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সাহাবায়ে কেরাম আজমাইনদেরকে এবং সেই সাথে ইসলাম দ্বীনের যতভাবে ক্ষতি করা যায় তার আপ্রাণ চেষ্টা তারা করেছে। এই কারণেই একটা পর্যায়ে দ্বিতীয় হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত গ্রহণ করেন যে কাফেরদের মোকাবেলা করতে হবে। এবং চিন্তা করে দেখুন, সেই দ্বিতীয় হিজরিতে মক্কা থেকে 1000 কাফের বিশাল রসদ নিয়ে তারা মক্কা থেকে রওনা হয়েছে মদিনায় এসে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আক্রমণ করবে। কত ভয়াবহ ব্যাপার! তাদের ভেতরে কতটা জেদ ছিল, কতটা অহংকার, দাম্ভিকতা ছিল, যে কারণে তারা অন্ধ হয়ে গিয়েছিল। উতবা, শাইবা থেকে শুরু করে নিয়ে যত বড় বড় নেতা ছিল, আবু সুফিয়ান ছাড়া, এরা সবাই সেই যুদ্ধে অংশগ্রহণ করার জন্য মক্কা থেকে রওনা হয়ে যায় এবং রওনা হয়ে তারা বদর প্রান্তরে উপনীত হয়। সেই বদর মদিনা মুনাওয়ারা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিম দিকে অবস্থিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছেন মদিনা যেন সুরক্ষিত থাকে, মদিনায় যেন কোনো সমস্যা না হয়। তাই রমজান মাসে সাহাবায়ে কেরাম আজমাইন রোজা অবস্থায়, জীর্ণ শীর্ণ অবস্থায় মাত্র 313 জন সাহাবাকে সাথে নিয়ে আল্লাহর নবী এই 150 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বদর প্রান্তরে উপনীত হন। এই যুদ্ধ অভিযানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিল মাত্র 2টি ঘোড়া, 70টি উট। 313 জনের সাথে অনেকেই এমন ছিলেন যাদের কোনো অস্ত্রই ছিল না। কেউ কেউ এসে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হাতে কোনো অস্ত্র দিন, আমার তো কোনো অস্ত্র নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খেজুরের ডাল কেটে তার হাতে ধরিয়ে দিয়েছেন। সেই সাহাবা পরবর্তীতে বলেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেজুরের ডাল আমার হাতে দিয়েছেন, পৃথিবী দেখেছে, সবাই দেখেছে এটা খেজুরের ডাল, কিন্তু আমি বুঝে নিয়েছি আল্লাহর নবী আমাকে দিয়েছেন, সুতরাং এটা অন্য কিছু। সুবহানাল্লাহ। তো যে কথা বলছিলাম, 313 জন সাহাবাকে নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 150 কিলোমিটার অতিক্রম করে বদরের প্রান্তরে উপনীত হন। আরিশ নামক একটি জায়গা আছে, সেখানে তিনি তাঁবু গাড়েন অথবা আরিশ গাড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁবু গাড়ার পরে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অনেক দোয়া করেছিলেন এবং সেই দোয়াটা তিনি তাঁবুতে বসে বসে করেছিলেন। সেই দোয়া তিনি করেছিলেন তাঁবুর ভেতরে সালাতরত অবস্থায়।
হাদিসের মধ্যে এসছে হজরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি দেখতে গেলাম, তিনি তাঁবুতে ছিলেন এবং তাঁবুর মাঝে আমি খেয়াল করলাম তিনি এমনভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, কখনো সেজদায় পড়ে, কখনো হাত উঁচু করে। একটা পর্যায়ে আমি বলতে বাধ্য হলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এভাবে আল্লাহর কাছে আর দোয়া করবেন না। আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই আপনার কথা শুনেছেন বা শুনবেন। তিনি বলেছেন, রব্বুল আলামিন, আজকে যদি মুসলমানেরা ধ্বংস হয়ে যায় তাহলে ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। 1000 কাফেরের বিরুদ্ধে এবং সশস্ত্র কাফেরের বিরুদ্ধে মাত্র আমার 313টা মানুষ, তাদেরকে নিয়ে আমি আসছি। এবং এই রোজা অবস্থায় এমনওভাবে তারা দিনাতি পাঠ করেছেন যে মাগরিবের সময় তাদেরকে যে খেজুরের দানা দেওয়া হয়েছে, খেজুর দেওয়া হয়েছে, সেই খেজুরটা তারা খেয়ে দানাটাকে মুখে রেখেছেন, আবার পরবর্তীতে জমা দিয়েছেন। রব্বুল আলামিন, এমন 313 জন দুর্বল মানুষকে নিয়ে আজকে আমি এসেছি তোমার দিন কায়েমের জন্য, তুমি আমাকে লজ্জিত করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জিত তো করেনই, বরং ইসলামের ইতিহাস এখান থেকেই ভুলে গেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে সাহায্য করেছেন বদরের প্রান্তরে, যখন তোমরা অত্যন্ত দুর্বল ছিলে। আমি তোমাদেরকে এই জন্য বিজয় দিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। সম্মানিত দর্শকবৃন্দ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রধান অস্ত্র ছিল আল্লাহর কাছে দোয়া। আজকে সেই দোয়া থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। তিনি বলেছেন, তোমার জুতার ফিতাটা যদি ছিঁড়ে যায় সেটাও তুমি আল্লাহর কাছ থেকে চেয়ে নাও। অর্থাৎ প্রতিনিয়ত আমরা প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি কাজে আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করব। আল্লাহ তাআলা বান্দার দোয়াকে পছন্দ করেন, বান্দার চাওয়াকে পছন্দ করেন। তিনি বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দিব। শুধু তাই নয়, তিনি আরও বলেছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করে আমার ব্যাপারে, আমি কোথায় আছি, আমি কত দূরে আছি, আপনি বলুন যে আমি তাদের অতি নিকটেই আছি। সুবহানাল্লাহ। যখন তারা আমাকে ডাকবে, সাথে সাথে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ডাকে সাড়া দিব। সুতরাং তারা যেন আমাকে ডাকে। কি অসাধারণ কথা! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনীতে আমরা দেখতে পাই এত এত দোয়া তিনি করেছেন, এতভাবে রব্বুল আলামিনের কাছে চেয়েছেন। সুবহানাল্লাহ। দোয়ার ভাষাগুলো এত অসাধারণ ছিল, এত সুন্দর ছিল, যেটা শুনলে প্রাণ জুড়িয়ে যায়। প্রিয় দর্শক, আসুন আমরা এখান থেকে শিক্ষা লাভ করি। আমরা অনেক সময় সংখ্যা দিয়ে বিচার করি, আল্লাহ রব্বুল আলামিনের কাছে সংখ্যা দিয়ে বিচার করা হয় না। আল্লাহ তাআলা তাকওয়া দিয়ে বিচার করেন। আল্লাহ রব্বুল আলামিন দেখেন যে কোন বান্দার ভেতরে কতটুকু তাকওয়া আছে। যদি কোনো বান্দা আল্লাহ রব্বুল আলামিনের উপর ভরসা করে এগিয়ে যেতে পারেন, তিনি যদি বলতে পারেন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহই আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা তাকে সাহায্য করবে, যেটা তিনি বদরের প্রান্তরে করেছেন। মাত্র 313 জন দুর্বল সাহাবার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন 1000 কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ। এটাই আমাদের শিক্ষা। আরেকটি হলো, জীবনের সর্বক্ষেত্রে আমরা যাই কিছু করি না কেন, কল্যাণকর কাজ করব, আর অবশ্যই রব্বুল আলামিনের কাছ থেকে দোয়ার মাধ্যমে সেটা চেয়ে নেব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেইভাবে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।